সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পৃথিবীতে আসলে সবচেয়ে হতভাগা ব্যক্তি কোন পুরুষ আপনি জানেন? যাদের টেস্টোস্টেরন কম, সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের প্রবলেম আছে, এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি হতভাগা। আজকের ভিডিওতে আমরা জানব টেস্টোস্টেরন কি, টেস্টোস্টেরন কেন কমে যায়, টেস্টোস্টেরন কমে যাওয়ার লক্ষণ এবং টেস্টোস্টেরন বাড়ানোর প্রাকৃতিক উপায় এবং চিকিৎসা এবং ব্যবস্থাপনা নিয়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ হরমোন, যা মূলত টেস্টিস বা অন্ডকোষ থেকে তৈরি হয়। মেয়েদের শরীরেও এই হরমোন তৈরি হয়। মূলত মেয়েদের ওভারি এবং অ্যাড্রেনালিন গ্ল্যান্ড কিছুটা এই হরমোন তৈরি করে। টেস্টোস্টেরন হরমোন পুরুষের শক্তি বা পুরুষালী ভাব, পেশির ঘনত্ব, হাড়ের ঘনত্ব, মন মেজাজ এবং যৌন শক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণ সচরাচর সাধারণত বয়স বাড়ার সাথে সাথেই টেস্টোস্টেরন কমতে থাকে। বিশেষ করে 30 থেকে 40 বছর পর থেকে টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে থাকে। তাছাড়া আরও অনেক কারণ রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন, অতিরিক্ত রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম বা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম আছে, তাদের টেস্টোস্টেরন কমে। তাছাড়া কিছু মেডিকেশনের কারণেও টেস্টোস্টেরন কমতে পারে, যেমন দীর্ঘদিন স্টেরয়েড ওষুধ সেবন, NSAID সেবন এবং কেমোথেরাপি নিলে টেস্টোস্টেরন লেভেলটা কমে যেতে থাকে আর কি। তাছাড়া অতিরিক্ত স্ট্রেস, মানসিক চাপ এবং ঘুমের অভাব, এগুলোর কারণেও টেস্টোস্টেরন কমে। তাছাড়া টেস্টিসের যদি প্রবলেম থাকে কোনো, সেই ক্ষেত্রেও টেস্টোস্টেরন কমে যেতে পারে। তো কোনো ব্যক্তির টেস্টোস্টেরন কমছে কিনা সেটি বুঝবেন কিভাবে? সেটি বোঝার কিছু সাইন রয়েছে। যেমন যদি কারো যৌন আকাঙ্ক্ষা কমে যায় বা লিবিডো কমে যায়, যদি কারো লিঙ্গ উত্থানে প্রবলেম থাকে, যেটাকে ইরেকটাইল ডিসফাংশন বলে, সেটার কারণেও টেস্টোস্টেরন কমে যেতে পারে। যদি পেশি মাসল যাদের কম আছে, তাদের অবশ্যই টেস্টোস্টেরন কম। যাদের ওজন বেশি, তাদেরও টেস্টোস্টেরন কম থাকে। যারা অতিরিক্ত মানসিক চাপ স্ট্রেসের মধ্যে থাকেন, তাদের টেস্টোস্টেরন মানসিক চাপ, স্ট্রেসের কারণে কমে যায়। যদি কেউ পর্যাপ্ত ঘুমাইতে না পারেন, যাদের ঘুম ঠিক মতো হয় না, তাহলে বুঝবেন তাদের টেস্টোস্টেরন কম। যারা সব সময় ক্লান্ত অনুভব করেন, দুর্বল অনুভব করেন, মন খারাপ থাকে, ডিপ্রেশন, বিষণ্ণতা তাদেরকে সবসময় ঘিরে রাখে, মুড সুইংয়ের প্রবলেম, আত্মবিশ্বাসের অভাব, তাদেরও টেস্টোস্টেরনের কমে যাওয়ার অন্যতম কারণ। তাছাড়া অনেকে অস্টিওপরোসিস, আর্থ্রাইটিসের প্রবলেমে থাকলেও তাদের টেস্টোস্টেরন কমে যায়। টেস্টোস্টেরন কমে যাওয়ার আরেকটি শারীরবৃত্তীয় কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। অনেকের হরমোনের কারণে মুখে গোঁফদাড়ি এগুলো কম উঠলে বুঝবেন যে তার টেস্টোস্টেরন কম। এগুলো হচ্ছে টেস্টোস্টেরনের প্রাথমিক লক্ষণ। তো এখন জানা যাক টেস্টোস্টেরন প্রাকৃতিকভাবে আপনারা কিভাবে বাড়াতে পারেন। একমাত্র টেস্টোস্টেরন বাড়ানোর মূল উপায় হচ্ছে লাইফস্টাইল, স্বাস্থ্যকর লাইফস্টাইল, সুষম খাদ্য গ্রহণ, পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, মানসিক চাপ কমানো। আপনি হেলদি ওয়েট বজায় রাখতে হবে, নিয়মিত হাঁটা চলা, ব্যায়াম করতে হবে, যোগা করতে হবে, মেডিটেশন করতে হবে, স্ট্রেস কমাতে হবে, নামাজ পড়তে হবে। মিনিমাম সপ্তাহে আপনাকে 30 মিনিট বা 40 মিনিট হাঁটতে হবে 5 দিন, এবং হেভি ওয়েট লিফটিং করতে হবে, যেটা মাসল বাড়াবে। আর আপনাকে পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে, বিশেষ করে প্রোটিন পাবেন কোথায়? ডিম, মাছ, দুধ, এগুলোতে প্রোটিন পাবেন। তারপরে আপনাকে জিঙ্ক বাড়াতে হবে। জিঙ্ক টেস্টোস্টেরন ব্যাপকভাবে বাড়ায়। জিঙ্ক কোথায় পাবেন? আপনি বাদামে জিঙ্ক পেতে পারেন, আলমন্ডে জিঙ্ক পেতে
পেতে পারেন, কাজু বাদামে পেতে পারেন, বিভিন্ন ধরনের ডালের জিম পেতে পারেন। প্রয়োজনে আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন, যেমন স্কোয়ারের মানে একটা ওষুধ আছে যেটা বিকোজিন নাম। এই সিরাপটি আপনি দিনে 2 বেলা করে ভরা পেটে খেতে পারেন, তাহলে টেস্টোস্টেরন লেভেলটা বেড়ে যাবে। এগুলো হচ্ছে মেডিকেশন। ন্যাচারাল সাপ্লিমেন্ট অবশ্যই আছে। ন্যাচারাল সাপ্লিমেন্টের মধ্যে আপনি আছে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট শক্তিশালী, এর মধ্যে অ্যাস্টাজেন্থিন এবং স্পিরুলিনা। তো টেস্টোস্টেরনের কারণে যেহেতু সেক্সুয়াল ডিসফাংশন থাকে, এটিকে ম্যানেজ করার জন্য ডাক্তারের পরামর্শে আপনি এই অ্যাস্টাজেন্থিন 4 বা স্পিরুলিনা যদি আপনি সেবন করেন, তাহলে দেখা যাবে যে আপনার সেক্সুয়াল যে প্রবলেম বা ইরিকশনের যে প্রবলেম, এগুলো অনেকাংশে কমে যাবে। আপনার মধ্যে একটা শারীরিক শক্তি আসবে, শারীরিক দুর্বলতা কমে যাবে। এবং এই মেডিকেশনগুলো যেহেতু ন্যাচারাল সাপ্লিমেন্ট, এগুলো আপনার মানে মানসিক স্ট্রেস কমাবে, ঘুম নিশ্চিত করবে। তো তারপরে আপনাকে প্রতিনিয়ত ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে। সেই সাথে আপনাকে প্রতিদিন শরীরে রোদ লাগাতে হবে, 20 মিনিট রোদ লাগাতে হবে প্রতিদিন। রোদ লাগানোর আদর্শ সময় হচ্ছে সকালের রোদ টাইম, যদি আমি বলতে যাই স্পেসিফিকভাবে 10টা থেকে 12টার মধ্যে আপনাকে রোদ লাগাতে হবে। আর আপনাকে হেলদি ফ্যাট খেতে হবে, যেমন অলিভ অয়েল খেতে পারেন, আপনি মাছের তেল খেতে পারেন, অ্যাভোকাডো খেতে পারেন। এই ফ্যাটগুলো আমাদের টেস্টোস্টেরন লেভেল বাড়ে। এক কথায় আমাদেরকে শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে, মানসিক চাপ কমাইতে হবে। আমাদের যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে, ক্রনিক ডিজিজ যেগুলো আছে, এগুলোকে কন্ট্রোলে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের টেস্টোস্টেরন স্বাভাবিক লেভেলে থাকবে। সবসময় মনে রাখবেন, টেস্টোস্টেরন কমে গেলে এটি আপনার প্রোডাক্টিভিটিও কমে দিবে, আপনার কাজের মানে যে প্রোডাক্টিভিটি এটি কমে যাবে আর কি। আপনি প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারবেন না, ভালো রেজাল্ট পাবেন না, ভালো কোনো কাজ করতে পারবেন না, মানে আপনি মানে ভালো কোনো ফিডব্যাক পাবেন না, মনোযোগ হারিয়ে ফেলবেন, মুড সুইং এর প্রবলেমগুলো হবে। তো সবসময় ইতিবাচক থাকতে হবে, শারীরিক পরিশ্রম এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে পারবেন। সর্বশেষ একটি ট্রিটমেন্ট রয়েছে যেটাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বলে। যদি একান্তই আপনার টেস্টোস্টেরন লেভেল একেবারেই কমে যায়, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে আপনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন। এটা প্রয়োজন পড়ে না, এটি আলটিমেট লেভেলে প্রয়োজন হতে পারে। তবে আপনি স্বাস্থ্যকর লাইফস্টাইল, হেলদি ফুড, মানে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে পারেন। আশা করি ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয়। আর আমার পেজটিকে লাইক, শেয়ার, ফলো দিবেন যাতে নতুন নতুন তথ্য পেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।